আল্লাহ গো ও আল্লাহ গো, দুনিয়ার জমিন থেকে যখন আমি কবরের মধ্যে চলে যাব, দুইটা জিনিস কি কি জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলও বইলা দিয়েছেন, নাম্বার 1 হইল ঈমান, 2 নাম্বার হইল নেক আমল। 1 নাম্বার হইল ঈমান, 2 নাম্বার হইল নেক আমল। ঈমান যদি তোমার মজবুত থাকে, আমলটা কিন্তু দুই প্রকার, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। বদ আমল নিয়ে কবরের মধ্যে যাওয়া যাবে না, নেক আমল নিয়ে কবরে যাইতে হবে। নাম্বার 1 হইল ঈমান, নাম্বার 2 হইল নেক আমল। নেক আমল এবং ঈমান লইয়া যদি আপনি কবরে যাইতে পারেন, তাহলে ফেরেশতাদের 3টা প্রশ্নের জবাব কিন্তু আমি আপনি আমরা সবাই দিতে পারবো। ঈমানটা যদি মজবুত থাকে, 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবো। আমলটা যদি সঠিক থাকে, 3টা প্রশ্নের জবাব দিতে পারবো। যুবক, ও যুবকের দু, আর যদি ঈমান আমলের মধ্যে পেশ থাকে, তাহলে কবরের মধ্যে ফেরেশতার গুতাগুতি আছে কি না নাই। আসলে হে অমন হাসাইয়া একদিন যাইতে যাবে কান্দাইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা। আসলে অমন হাসাইয়া একদিন যাইতে যাবে কান্দাইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। চিল্লাইয়া বলুন ঠিক না বেঠে? হে আমার বন্ধু, এ যুবক বারা, তুমি আমি যেদিন আসছিলাম সবাই তখন আনন্দ উল্লাস করছিল। একদিন তুমি আমি যখন চইলা যাইব, তোমার আত্মীয় স্বজন চোখের পানিগুলো চাইরা চাইরা কাঁদবে, তোমার ছেলেটা চোখের পানিগুলো চাইরা কাঁদবে, তোমার মেয়েটা চোখের পানিগুলো চাইরা কাঁদবে, তোমার বিবি চোখের পানিগুলো চাইরা কাঁদবে। যেই দিন তুমি চইলা যাইবা, তোমার হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে কিন্তু আজরাইল আলাইহিস সালাম তোমার আমার কাছে চলে আসবে। বন্ধুরি, এটা বলা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, যেই মাত্র তোমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে চলে আসবেন। এই মুহূর্তের মধ্যে 1 সেকেন্ড আগে তোমার মৃত্যু দেওয়া হবে না, আবার 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু দেওয়া হবে না। যখন হায়াতটা শেষ হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে আজরাইল তোমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিবে। ও যুবকের দল, শুধু দুনিয়া থেকে কলেজ দুনিয়া তাইকা চইলা যাইব, চলে গিয়ে যে কতটুকু শান্তি পাইবেন এটা কিন্তু একটু চিন্তা করার দরকার। কারণ মানুষগুলো 2টা ভাগে বিভক্ত। একদল মানুষ হইবে জাহান্নামী, আরেক দল মানুষ হইবে জান্নাতি। জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবর, হাসর, মিজান, ফুলসেরাত প্রত্যেকটা জায়গায় জায়গায় সুব্যবস্থা রেখে দিয়েছেন। আর জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছেন। জান্নাতীদের জন্য সুব্যবস্থা রাইখা দিয়েছে, জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর অবস্থা ধারণ করব। এই জন্য আপনি কি জান্নাতি হয়ে কবরে যাইতে চান নাকি জাহান্নামী হয়ে কবরে যাইতে চান? একটু চিন্তা করে কবরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনের মধ্যে একটা দৃষ্টান্ত দিয়ে যায়। এই দুনিয়ার জমিনের মধ্যে একটা দৃষ্টান্ত শুনে নেন। মানুষ যখন একটা দেশ থেকে আরেকটা দেশে যায়, মনে করেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় যায়, মনে করেন বাংলাদেশের মানুষ সৌদি আরবে যায়, বাংলাদেশের মানুষ কাতার যায়, দুবাই যায়, এইভাবে বিভিন্ন দেশের মধ্যে যায়। এক দেশ থেকে যখন আরেকটা দেশের মধ্যে মানুষগুলো গমন করে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য 2টা মেইন জিনিসের প্রয়োজন হয়। ও হুজুর, কোন 2টা মেইন জিনিসের প্রয়োজন হয়? 1 নাম্বার হইল তার পাসপোর্ট ঠিক থাকতে হবে, 2 নাম্বার হইল তার ভিসা কিন্তু রেডি থাকতে হবে। পাসপোর্ট এবং ভিসা যদি আপনার ঠিক থাকে, এক দেশ থেকে যখন আরেক দেশের মধ্যে আপনি যাইবেন, ওই দেশটাই আপনার জন্য নিরাপদ হয়ে যাবে। আর না হয় পাসপোর্ট এবং ভিসার মধ্যে যদি সমস্যা থাকে, যখন আপনি ওই সৌদি আরবের বিমান বন্দরে গিয়ে যখন আপনি নামবেন, প্রশাসনিক কর্মকর্তারা
তারা আইসা আপনারা কিন্তু আহলান সাহলান জানাইতো না, আপনারে কিন্তু সালাম দিত না। যখন দেখবো ফাস্টফুডের মধ্যে ভেজাল আছে, বিচার মধ্যে ভেজাল আছে, তখন কিন্তু ওই প্রশাসনিক ব্যবস্থার আপনারে সালাম দিত না, আদাবও দিত না। এই মুহূর্তের মধ্যে আপনাকে ওই লাঠি দিয়া গুতাইয়া গুতাইয়া জেলখানার ভিতরে ঢুকাইয়া নিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমরা তো দুনিয়ার জমিনের পজিশন নিয়ে ব্যস্ত, কিন্তু আখিরাতের পজিশনটা আমরা কে কতটুকু অর্জন করতে পেরেছি কেউ কিন্তু আমরা জানি না। কথাটা বুঝবেন, কথাগুলো বুঝবেন, এগুলো গভীর জগতের কথা। আমরা দুনিয়ার পজিশন, কেউ প্রধানমন্ত্রী হতে চায়, কেউ মন্ত্রী হতে চায়, কেউ এমপি হতে চায়, কেউ চেয়ারম্যান হতে চায়, কেউ কাউন্সিলর হতে চায়, কেউ দেখা যায় মিনিস্টার হতে চায়। কথা কোন ঠিক নেবে ঠিক? কেউ দেখবেন আবার দুনিয়ার লোভের মধ্যে পড়ে দুনিয়ার নেতাগিরির দায়িত্ব নিয়ে বসে আছে। সবাই দেখবেন যার যার পজিশনওয়ালা পজিশনের মধ্যে আছে। কিন্তু আপনি দুনিয়ার চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, কিন্তু আল্লাহর কাছে আপনি কতটুক পজিশনওয়ালা ব্যক্তি, এই কথাটা তো জীবনে কোনোদিন আপনি চিন্তা করেন নাই। আল্লাহর ডায়েরির মধ্যে আমি একজন পজিশনওয়ালা ব্যক্তি আছি কিনা সেটা কিন্তু আমরা কেউ জানি না। দুনিয়ার পজিশন বাদ দিয়ে আখিরাতের পজিশনের চিন্তা করার দরকার আছে কিনা না? জোরে বলুন, আরো জোরে। তাহলে আখিরাতের পজিশনওয়ালা ব্যক্তি কি সুদ খায়া ওয়ান যাইব, ঘুষ খায়া, গাঁজা খায়া, ইয়াবা খায়া, ট্যাবলেট খায়া? তাহলে কি কইরা? ভালো ভালো কাজ কইরা হালাল কাজ করতে হবে, হারামটাকে ছেড়ে দিতে হবে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর আমার নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট। এই হালাল হারাম যাচাই বাছাই করে আপনার কলবটাকে পরিষ্কার রেখে যদি আপনি কবরে যাইতে পারেন, ওই কবরটাই আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কারণ কবরে কিন্তু যেতে হবে, কবর থেকে বাঁচার কোনো সুবিধা, কবর থেকে দুনিয়াতে চিরস্থায়ী থাকবেন এরকম কোন গ্যারান্টি আজও বদি কোন হুজুর দিছেনিও? তাহলে কবরের চিন্তা করার দরকার আছে কিনা নাই? জবান করে বলুন। গাভীর মনোযোগ আমার যুবক ভাইরাম, মুরব্বী বাবাজিরা গো, এই জন্যই আমি আপনি যেহেতু দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাইতে হবে, আমরা কেউ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু হয়ে কবরে যাইতে চাই না। আমরা সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে কবরে যাইতে চাই। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে কবরে যান, আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে কবরে যাইতে পারেন, ওই কবরটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের বাগান হিসেবে ঘোষণা দিয়েছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক, করিমগঞ্জের মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জগৎটাকে 4 ভাগে বিভক্ত করে দিয়েছেন। আমি কবরের আলোচনা করতে গেলে এই কথাটা আগে আমি উল্লেখ করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জগৎটাকে 4 ভাগে বিভক্ত করেছেন। একদিন আমি মিজানুর রহমান আজিজির অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না, আমি ছিলাম আলমে আরোহা। আমার দেহের ভিতরে একদিন রুহু ছিল না, আমার রুহুটা ছিল আলমে আরোহা। আজকে আমি আছি আলামুদ দুনিয়া, আবার চলে যাব আলমে বরজাখ, আবার চলে যাইতে হবে আলামুল আখিরা। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? হ্যাঁ বন্ধু, মা বাবার দৈহিক মিলনের পরে আপনি আমি মায়ের পেটের ভিতরে অবস্থান করেছিলাম। মায়ের পেটের ভিতরে একটা বাচ্চা দানি আছে, বাচ্চা দানির ভিতরে আমি আপনি অবস্থান করেছিলাম। এই বাচ্চা দানির মধ্যে আপনার বয়স যখন 4 মাস হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কর্ণ দিয়েছেন। মুহাম্মদী সূরত বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে রাইখা এইভাবে যত্ন কইরা গড়ে তুলেছেন। যখন আপনার বয়সটা মায়ের পেটের ভিতরে 4 মাস হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহটা যে রাইখা দিয়েছেন আলমে আরোহা, যখন 4 মাস চলে গিয়েছে, ইন দি মেন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে আপনার রূহটা মায়ের
পেটের ভিতরে 4 মাস পরে আমার আল্লাহ রূহটা দিয়ে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকের জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারে, যুবকের দল, এর আগে আপনি নড়াচড়া কোনো কিছুই করতে পারেন নাই। 3 মাস বলেন, 3 মাস উপরে আপনার বয়সটা যখন চলে গিয়েছে, মায়ের পেটের ভিতরে আপনি নড়াচড়া করতে পারেন নাই। নড়াচড়া তখনই আপনি করেছিলেন যখন দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহটা দিয়েছিল, তখন আপনি মায়ের পেটের ভিতরে নড়াচড়া করতে শিখেছেন। তখন মা তার পাইছে আমার পেটের ভিতরে একটা সন্তান আছে, আমার পেটের ভিতরে একটা সন্তান আছে। আম্মা ওই সময় মা ঠিকভাবে খাইতে পারে না, ওই সময় মা ঠিকভাবে ঘুমাইতে পারে না, ওই সময় মা ঠিকভাবে শুইতে পারে না রে যুবক। ও যুবকের দল, ওই সময় মায়ের পা দুইটা পুইলা যাইতো, মায়ের পেটটাই আস্তে আস্তে বড় হয়ে গেছে। আস্তে আস্তে আপনার আমার মা দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে নিয়ে অনেক কষ্ট করেছেন, বাড়ি একটা বোঝা বহন করেছেন। এরপরে আপনার বয়সটা যখন 8 মাস চলে যায়, অথবা 9 মাস চলে যায়, অথবা 10 মাস চলে যায়, আপনি দুনিয়াতে আসার সময় যখন হয়ে যায়, মায়ের কলিজার মধ্যে কিন্তু লাতি মাইরা আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছি। মায়ের কলিজার মধ্যে যখন আপনি লাতি মারেন, ওই মুহূর্তের মধ্যে মা কিন্তু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ও যুবকের দল, আপনি আসার আগে মায়ের পেটের ভিতরে একটা প্রসব ব্যথার যন্ত্রণা শুরু হয়ে যায়। এই প্রসব ব্যথার যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ আজ অবধি ভোগ করে নাই রে যুবক। এই প্রসব ব্যথার যন্ত্রণা যদি ভোগ কইরা থাকে, এই প্রসব ব্যথার কষ্টের কথা যদি আপনার বিবিকে জিজ্ঞেস করেন, আপনার বিবি যদি সন্তান দুনিয়াতে জন্ম দিয়ে থাকে, তাহলে একমাত্র আপনার বিবি বলতে পারবে প্রসব ব্যথার যন্ত্রণা তুই কত ভয়ঙ্কর যন্ত্রণা। এই প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, ইন্দিমেন টাইমে মা ডাইকা বলে, সাথী, হ্যাঁ আমার বান্ধবীরা, এই মুহূর্তের মধ্যে প্রসব ব্যথার যন্ত্রণা আমি মা আর সহ্য করতে পারি না, আমাকে একটা দা আইনা দে, আমি নিজের হাতে আমার পেটটারে কাইটা পালাই। এই রকম কষ্ট দুনিয়ার জমিনের মধ্যে মা জাতি করে। বন্ধুরি ও যুবকের দল, এই প্রসব ব্যথার যন্ত্রণা যখন ভোগ করতে 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 আপনি আমি যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায়, মায়ের পেটের মধ্যে লাতিটা মায়েরা আপনি দুনিয়ার জমিনের মধ্যে যখন আপনি দুনিয়ার জমিনের মধ্যে যখন চলে আসেন, ওই মুহূর্তে মা বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা যায়। আপনি তখন হুয়া হুয়া বইলা কান্দেন, আমিও তখন হুয়া হুয়া বইলা কেঁদেছি। আপনি যেই দিন দুনিয়াতে আসছিলেন তখন হুয়া হুয়া বইলা কাঁদছিলেন, আর আপনার মা এই মুহূর্তের মধ্যে আনন্দ পাইছিল, আপনার বাবা এই মুহূর্তের মধ্যে আনন্দ পেয়েছিল, আপনার আত্মীয় স্বজন সবাই আনন্দিত হয়েছিল, আপনার দাদা আনন্দিত হয়েছিল, আপনার নানা আনন্দিত হয়েছিল। ও যুবকের দল, আপনি আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছিলাম, এই মুহূর্তের মধ্যে আপনার আমার আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে কুলে নেওয়ার জন্য সবাই পাগল পারা হয়ে গেছিল। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? এই মুহূর্তের মধ্যে জনম দুঃখিনী মা গো, এই মুহূর্তের মধ্যে জনম দুঃখিনী মা বেহুশ হয়ে যখন পইরা গেছিল রে বাবা, মা সন্তানের কান্নার আওয়াজটা যখন মায়ের কর্ণের মধ্যে পৌঁছে গেল, ওই মুহূর্তের মধ্যে মা বেহুশ তাইকা হুশ ফিরে আসে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, পৃথিবীর মানুষ, এইটা কিন্তু সন্তানের কান্না না, আমার আল্লাহ সন্তানের কণ্ঠের মধ্যে একটা জাদুর বাঁশি লাগাইয়া দিছে। এই জাদুর বাঁশিটা দিয়ে যখন সন্তান কান্দে, সবাই তারে লইবার জন্য পাগল পারা হইয়া যায়, দাদা পাগল হইয়া যায়, নানা পাগল হইয়া যায়, সবাই সন্তানটাকে একটু কোলের মধ্যে লালন পালন করার জন্য পাগল হয়ে যায়। আপনি আমি যেই দিন দুনিয়াতে আসছিলাম বন্ধু, সবাই আনন্দ উল্লাস করছিল। ওই দিনটা ছিল ওই পরিবারের জন্য ঈদের দিন, খুশির দিন। ঈদ হইল আরবি শব্দ, বাংলা শব্দ হইল খুশি। আপনার একটা সন্তান যখন দুনিয়াতে আসে, তখন কিন্তু আপনি আনন্দ উল্লাস করেন, ঈদ উদযাপন করেন, প্রয়োজনে মিষ্টি বিতরণ করেন। চিল্লায়া বলুন ঠিক না বেঠে? আর জবান করে বলুন ঠিক না বেঠে? এইভাবে তুমি আমি যখন আসছিলাম, সবাই তখন আনন্দ উল্লাস করছিল। আর এই জন্যই আমি একটা শান গাই, আসলে হে অমন হাসাইয়া একদিন যাইতে যাবে কান্দাইয়া,
ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া ওরে দম পুরাইলে রঙের জলসা আসলে অমন হাসাইয়া একদিন যাইতে যাবে কান্দাইয়া ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া চিল্লাইয়া বলুন ঠিক না বেঠে 14 পুরুষ যেতাই গেছে 3.5 হাত কবরেতে গো যেতে হবে সবিচারে যেতে হবে সবিচারে দোয়া কলমা পড়িয়া হায়রে দোয়া কলমা পড়িয়া ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে চিল্লায়া বলেন না আল্লাহু আকবার হে আমার বন্ধু এ যুবক বারা তুমি আমি যেদিন আসছিলাম সবাই তখন আনন্দ উল্লাস করছিল একদিন তুমি আমি যখন চইলা যাইব তোমার আত্মীয় স্বজন চোখের পানিগুলো চাইরা চাইরা কাঁদবে তোমার ছেলেটা চোখের পানিগুলো চাইরা কাঁদবে তোমার মেয়েটা চোখের পানিগুলো চাইরা কাঁদবে তোমার বিবি চোখের পানিগুলো চাইরা কাঁদবে যেই দিন তুমি চইলা যাইবা তোমার হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যাইব এই মুহূর্তের মধ্যে কিন্তু আজরাইল আলাইহিস সালাম তোমার আমার কাছে চলে আসবে বন্ধুরি এটা বলা না শান্তি পেলাম না 2টা বছর মাহফিল করলাম তোমার মাইকটা শান্তি পেলাম না যখন একটু সিলাসিলি শুরু করে তখন সাউন্ডটা কমাইল আচ্ছা এটা কি আমরা ব্রেনে ঢুকাই দেওয়া লাগবো 2007 থেকে মাহফিল শুরু করছি কোনখানে সাউন্ডটা বাড়াইতেছে আর কোনখানে কমাইতেছে এটা তো আমি বুঝি রে বাবা হেল্প মি ডোন্ট ডিস্টার্ব মি কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বুঝছো অভিশাপ নিও না বক্তাদের দোয়া লইয়া যাইও তাইলে ব্যবসা দিয়া লাভ হইব ঠিক নিও আমরা তো প্রতিদিন প্রোগ্রাম করন লাগে আমরা গলাটা বাছাইয়া করন লাগে আমি যদি ইহানো মাহফিল শেষ করলে কালকা 2 মাহফিল তৈলি গিয়া করবো কেটা হেবেটা গিয়া করবো কথা হই না এখানে আপনার কষ্ট হইতেছে কবরের আলোচনাগুলো জানার দরকার আছে কিনা নাই বুঝার দরকার আছে কিনা নাই কবরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা নাই গভীর মনোযোগ বন্ধু ও যুবকের দূর দুনিয়া তাইকা একদিন চইলা যাইতে হবে আজরাইল আলাইহিস সালাম একদিন চইলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন যেই মাত্র তোমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে চলে আসবেন এই মুহূর্তের মধ্যে 1 সেকেন্ড আগে তোমার মৃত্যু দেওয়া হবে না আবার 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু দেওয়া হবে না যখন হায়াতটা শেষ হয়ে যাবে এই মুহূর্তের মধ্যে আজরাইল তোমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিবে ও যুবকের দল শুধু দুনিয়া তাকাই কলেজ দুনিয়া তাইকা চইলা যাইব চলে গিয়া যে কতটুকু শান্তি পাইবেন এটা কিন্তু একটু চিন্তা করার দরকার কারণ মানুষগুলো 2টা ভাগে বিভক্ত একদল মানুষ হইবে জাহান্নামী আরেক দল মানুষ হইবে জান্নাতি জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবর হাসর মিজান ফুলসিরাত প্রত্যেকটা জায়গায় জায়গায় সুব্যবস্থা রেখে দিয়েছেন আর জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছেন জান্নাতীদের জন্য সুব্যবস্থা রাইখা দিয়েছে জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর অবস্থা ধারণ করব এই জন্য আপনি
কি জান্নাতি হয়ে কবরে যাইতে চান নাকি জাহান্নামী হয়ে কবরে যাইতে চান? একটু চিন্তা করে কবরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনের মধ্যে একটা দৃষ্টান্ত দিয়ে যায়। এই দুনিয়ার জমিনের মধ্যে একটা দৃষ্টান্ত শুনে নেন। মানুষ যখন একটা দেশ থেকে আরেকটা দেশে যায়, মনে করেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যায়, মনে করেন বাংলাদেশের মানুষ সৌদি আরবে যায়, বাংলাদেশের মানুষ কাতার যায়, দুবাই যায়, এইভাবে বিভিন্ন দেশের মধ্যে যায়। এক দেশ থেকে যখন আরেকটা দেশের মধ্যে মানুষগুলো গমন করে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য দুইটা মেইন জিনিসের প্রয়োজন হয়। ও হুজুর, কোন দুইটা মেইন জিনিসের প্রয়োজন হয়? এক নাম্বার হইল তার পাসপোর্ট ঠিক থাকতে হবে, দুই নাম্বার হইল তার ভিসা কিন্তু রেডি থাকতে হবে। পাসপোর্ট এবং ভিসা যদি আপনার ঠিক থাকে, এক দেশ থেকে যখন আরেক দেশের মধ্যে আপনি যাইবেন, ওই দেশটাই আপনার জন্য নিরাপদ হয়ে যাবে। আর না হয় পাসপোর্ট এবং ভিসার মধ্যে যদি সমস্যা থাকে, যখন আপনি ওই সৌদি আরবের বিমান বন্দরে গিয়ে যখন আপনি নামবেন, প্রশাসনিক কর্মকর্তারা আইসা আপনারা কিন্তু আহলান সাহলান জানাইতো না, আপনারা কিন্তু সালাম দিত না। যখন দেখবো পাসপোর্টের মধ্যে ভেজাল আছে, ভিসার মধ্যে ভেজাল আছে, তখন কিন্তু ওই প্রশাসনিক ব্যবস্থার আপনার সালাম দিত না, আদাবও দিত না। এই মুহূর্তের মধ্যে আপনাকে ওই লাঠি দিয়া গুতাইয়া জেলখানার ভিতরে ঢুকাইয়া নিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ খান বলে গেছে গা, এখানে নাউজুবিল্লাহর কাজ কারবার কথা কোন ঠিক নেবে ঠিক জেলা ঢুকাইবো এখানে নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। এ বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয়, পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন হয়। যদি পাসপোর্ট ভিসা থাকতো তাইলে আপনার সালাম কালাম কইরা আহলান সাহলান জানাইয়া আপনার গন্তব্যস্থলের মধ্যে পৌঁছাইয়া দিত। আর যেহেতু পাসপোর্ট ভিসা নাই, আপনার জেলের ভিতরে বন্দি কইরা আবার কদিন ফিডাইয়া মুডাইয়া আবার এই দেশের মধ্যে পাঠাইয়া দিবে। বন্ধুরি, ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাইকা বলে, বান্দা বান্দিরা, এই দুনিয়ার জমিন থেকে যখন তুমি কবরের দেশে চলে আসবা, দুনিয়া হইল একটা দেশ, রুহের জগৎটা ছিল একটা দেশ, দুনিয়াটা হইল একটা দেশ, আলমে বরজকটা হইল আরেকটা দেশ, আলামুল আখিরাটাও হইল আরেকটা দেশ। এই দুনিয়ার দেশ থেকে যখন তুমি কবরের দেশের মধ্যে চলে আসবা, কবরের দেশের মধ্যে আসার জন্য তোমাকে দুইটা জিনিস নিয়ে আসতে হবে, দুইটা জিনিস নিয়ে আনতে হবে, দুইটা জিনিস নিয়ে আসতে হবে। এ যুবক, দুইটা জিনিস ভালো কইরা রিচার্জ কইরা গবেষণা কইরা দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন যদি করতে পারি, আপনার জন্য আমি আগেই বলেছিলাম কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এবার যদি নায়িকা বলি, আল্লাহ গো, ও আল্লাহ গো, দুনিয়ার জমিন থেকে যখন আমি কবরের মধ্যে চলে যাব, দুইটা জিনিস কি কি জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলও বইলা দিয়েছেন, নাম্বার 1 হইল ঈমান, 2 নাম্বার হইল নেক আমল। 1 নাম্বার হইল ঈমান, 2 নাম্বার হইল নেক আমল। ঈমান যদি তোমার মজবুত থাকে, আমলটা কিন্তু দুই প্রকার, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। বদ আমল নিয়ে কবরের মধ্যে যাওয়া যাবে না, নেক আমল নিয়ে কবরে যাইতে হবে। নাম্বার 1 হইল ঈমান, নাম্বার 2 হইল নেক আমল। নেক আমল এবং ঈমান লইয়া যদি আপনি কবরে যাইতে পারেন, তাহলে ফেরেশতাদের 3টা প্রশ্নের জবাব কিন্তু আমরা সবাই দিতে পারবো। ঈমানটা যদি মজবুত থাকে, 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবো। আমলটা যদি সঠিক থাকে, 3টা প্রশ্নের জবাব দিতে পারবো। যুবক, ও যুবকের দু, আর যদি ঈমান আমলের মধ্যে পেশ থাকে, তাহলে কবরের মধ্যে ফেরেশতার গুতাগুতি আছে কি না নাই? আলোচনা, ফেরেশতার ফিডাফিডি আছে কি না নাই? মারামারি আছে কি না নাই? এটা দুনিয়ার মারামারি না, ফেরেশতার হাতের মধ্যে আল্লাহ এমন একটা লৌহ অস্ত্র দিয়ে দিব, এই অস্ত্রটা দিয়ে যখন একটা আঘাত করবে, একটা আঘাতে 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিবে। অন্তরে বড় ঠিকটা বেঠে বাসার কোন ক্ষমতা, বাসার কোন ক্ষমতা নাই। কথা কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ যুবক ভাইরাম, এ আমার বন্ধু, ও যুবকের দল, কবরটা কিন্তু আপনার আমার জন্য তেমন একটা শান্তির জগৎ না।
কবরটা হলো একটা ভয়ঙ্কর জায়গা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে জানাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুর একটা নাজিল কইরা আপনাকে আমাকে আল্লাহ ওয়াজ কইরা বুঝাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আকর্ষণ তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের ভিতরে না ঢুকবা ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে পারবা না কবরটা যে কত ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ বন্ধুরি, ও যুবকের দল, এই সূরা নাজিলের আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেননি? আলী কি যেমন তেমন আলী নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার আছে কিনা নাই? পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য আমার নবীর চাচাতো ভাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মটা হয়েছে আল্লাহর ঘর কানায় কাবায়। আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ মুরব্বি বাবাজিরা গো, ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, জগতের মানুষ, কবরের আযাবের বিষয়ে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জীবনে আমি সন্দিহান ছিলাম। আমি বুঝতাম মনে হয় কবরের মধ্যে আযাব টাযাব হইতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন, কিন্তু যেই মাত্র সূরা তাকাসুর নাজিল হয়ে গেল রে বাবা, ইন দি মেন টাইমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, জগতের মানুষ, তখন যখন সূরা তাকাসুরটা নাজিল হয়ে গেল তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের ভিতরে যতক্ষণ পর্যন্ত তোমরা না প্রবেশ করবা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবা না কবরটা যে কত ভয়ঙ্কর জায়গা। তখন থেকে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলাম কবরের আযাব হইল চির সত্য। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হ্যাঁ আমার আশিকিন যাকিরিন মুহিব্বিন মুরব্বি মামা বিরারি, কবরের আযাব যে সত্য এর একটা বাস্তব হাদিস আমি আপনাদেরকে শোনায়া দিই। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, যার নাম ছিল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর একজন বিশিষ্ট সাহাবী হইল সাদ ইবনে মুআজ। ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, সাহাবীরা শুইনা নাও, হাদাল্লাযী তাহাররাকা আরশুর রহমান ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া শিহাদাহু আলফুম ওয়া শিহাদাহু সাবঈনা আলফুম মিনাল মালাইকা। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উনি হইল সেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। এই গেল এক নাম্বার কথা। এ যুবকের দল, এরপরে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুইনা নাও, উনি হইল সেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে ওয়াফতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ খুলে দিয়েছেন। আসমানের দরজাসমূহ খুলে দিয়েছেন। এক নাম্বার আল্লাহর আরশ কেঁপে উঠেছে। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সাদের সম্মানী আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা সমূহ খুলে দিয়েছেন। তিন নাম্বার আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, ওয়া শিহাদাহু সাবঈনা আলফাম মিনাল মালাইকা। উনি হইল সেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ আদায় করার জন্য 10 জন নয়, 20 জন নয়, 10,000 নয়, 20,000 নয়, 70,000 নূরের ফেরেশতা আসছে সাদের জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
আমার যুবক ভাইরা রে, ও করিমগঞ্জের মানুষ, ও মুরব্বী বাবাজিরা, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে শোয়াইয়া কাফন দাফন কইরা আমার নবীর সাহাবায়ে কেরামরা চলে গেল। আমার নবী রাহমাতাল লিল আলামিন কবরের পাশে দাঁড়ায়া রইলেন। এরপরে আমার নবী কিছুক্ষণ পর কবরের কাছ থেকে দূরে গিয়ে সাহাবায়ে কেরামগণকে লইয়া আমার নবী মুনাজাত করলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটা সাহাবায়ে কেরামগণকে জানাইয়া দিতেছে। কবরের মধ্যে কে কোন অবস্থায় আছে, সুখে আছে না দুঃখে আছে, আমি আপনি কেউ জানি না, কিন্তু আমার নবী জানে কি জানে না? আরো জবানে কোলে বলুন, জানে কি জানে না? আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়া, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে শোয়া দিলেন, উনি যখন এই জায়গার মধ্যে দাঁড়ায়, ওই যাস বেনা আনসা করো জিয়ানো, ইতো ওয়াজ ভাল লাগে না, রং ঢং করলে খুব ভাল লাগে, টিস্যু লাগবে ভাই, রং ঢং ভাল লাগে বুঝি। মোহাম্মতে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হড়ালে মোবাইলে গত বছর ডিস্টার্ব করছিস তোরা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ যুবক, আজকে তোমার শরীরের মধ্যে শক্তি আছে, এই জন্য কবরের আলোচনা তোমার ভালো লাগে না। আজকে তোমার টাকা আছে, পয়সা আছে, এই জন্য কবরের কথা তোমার মনে হয় না। সাদা দাড়িওয়ালা আমার বাবাজিদের চেহারার দিকে তুমি তাকাও, ওই লোকটারে তুমি জিজ্ঞেস করো, চাচা আপনি একদিন আমার মতো ছিলেননি? উনি বলবো, বাবা তোর সমান থাকতে আমার শরীরের শক্তি আরো বেশি ছিল। উনাকে যদি জিজ্ঞেস করেন, বলে তোর সমান থাকতে আমি আরো বেশি শক্তিগিরি দেখাইছি, কিন্তু আজকে দেখা যায় আমার মুখের কালো দাড়ি সাদা হয়ে গেছে, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেছে, আগের মতো আর চোখে দেখা যায় না, আগের মতো আর হাঁটতে পারে না, আগের মতো আর খাইতে পারে না, আগের মতো দুইটা চোখ দিয়া দেখে না, শরীর দুর্বল হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগ তার শরীরের মধ্যে দেখা দিয়েছে। এ যুবকের দলে এই মুরব্বী বাবাজির আজকে বলতে পারবে তাদের শরীরের কবরটা তারা লইতে পারে না, আগের মতন আর চলাফেরা করতে পারে না। আজকে আমাদের অনেক যুবক ভাই বোনদের কাছে, অনেক সন্তানদের কাছে আপনার আমার মা বাবা আজকে বাড়ি একটা বোঝা হয়ে গেছে গা, অথচ ওই মা বাবাই একদিন সন্তানদের লালন পালন করেছিল। আজকে ওই মা বাবা আগের মতো আর পরিশ্রম করতে পারে না। ইকাতাহ ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله সকলেই জবান করে মোহাম্মদে নবীর উপরে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাতি চারা মাটির গড়ে সাদের দেহ তাকিবে পরে, সাদা কাফন চারা দেহে কিছুই রবে না রে, কিছুই রবে না। জারি জুরি বাহাদুরি পাপে বরা চলে সাতুড়ি, মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা, সবাই মহব্বতে যারা দাঁড়িয়ে আছেন, জায়গা তো আছে অনেক, আপনারা বসে যান সবাই। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে, পারের তরি পাবি না, সময় তাকিতে মুর্শিদি দরে, পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি, জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা, জবান কোলে লা ইলাহা, লা ইলাহা বলি লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা। লা বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমারই মতন আপনার কেউ নাই, জীবনে মরণে সব কান শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমারই জিকিরে মনে হইও তালা লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের আওয়াজ দিয়ে সকলের সংক্ষেপে একটু ইসমে জাতের জিকির পড়েন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ হবে আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহ পাগল দিলে লৌরে আল্লাহর নাম পাগল মন রে পাগল হইয়া লৌরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল দিলে লৌরে আল্লাহর নাম পাগল মন রে পাগল হইয়া লৌরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই লহর দরিয়ার মাঝে এই লহর দরিয়ার মাঝে কিসে গেরি দমনি শুনি মারহাবা দমে দমে পরর জিকির দমে দমে পরর জিকির আল্লাহ আহা কাদের গুনি মনোরে পাগল দিলের মুখে লোহরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলেন আল্লাহ আল্লাহ এই লহর দরিয়ার মাঝে এই লহর দরিয়ার মাঝে কিসে গের কর হেলা মারহাবা পাশের দিকে চাইয়ার দেখো ডুহিবা যাই তোর বেলা মন রে পাগল দিলে রে মুখে লোরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 বেবে দেখি আমি সব বিদেশি বেবে দেখি আমি সব বিদেশি মিছে মায়ার বহবে দিয়ে আপনি বলতে কেহ নাই জগতে মারহাবা আমার দয়াল নবী বিনে গো আমার মায়ার নবী বিনে গো আপনি বলিতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেহে বেহে দেখি আমি সব বিদেশি মিছে মায়ার বহবে দিয়ে আপনি বলিতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আমার দয়াল নবী বিনে গো আমার মায়ার নবী বিনে গো আপনি বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার নাই সাধন বোজন গদয়াল নাই সাধন বোজন চোখের পানি দিয়া আমি মুসিতাম চরণ মাশাআল্লাহ আমার নাই সাধন বহজন গদয়াল নাই সাধনী বহজন চোখের পানি দিয়া আমি দোয়াইতাম চরণ মাশাআল্লাহ দয়া যদি হয় তোমার মন প্রাণের নবীজি মাশাআল্লাহ মায়া যদি হই আপনার মন আর কি মরণ হবে রে আপনি বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
বেহ বেহ দেখি আমি সব বিদেশি, বেহ বেহ দেখি আমি সব বিদেশি, মিছে মায়ার বহবে দিয়ে আপনি বলতে কে হো নাই জগতে। মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে নবীজিকে মানুষ যে বলে শ্রেষ্ঠ মানুষ জনম রে তাহার যাবে রে বিফলে। মারহাবা নবীজিকে মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম রে তাহার যাবে রে বিফলে। মাশাআল্লাহ যাবিয়া বার পশুর দলে মারহাবা, যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরিয়ে আপনি বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ আমার দয়াল নবী বিনে গো আমার মায়ার নবী বিনে গো আপনি বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।